হে গাইস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ ঈশান। আমি আছি আপনাদের সাথে ঈশান। এসেই ছাদে দেখতে পাচ্ছি এই পেঁপে গাছের দিকে, আর পেঁপে দেখেই মনে পড়ে গেল পেঁপে মাখা খাওয়ার কথা। তাই জন্য ভাবলাম আজ পেঁপে মাখাই খাওয়া যাবে। দেখো আমি কি করতাম। তাই জন্য গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম, আর পেঁপে পেরেই চলে আসলাম এই লঙ্কা গাছের দিকে। আর গাছে অনেক সুন্দর সুন্দর লঙ্কা হয়েছিল, আর লাল লাল লঙ্কা হয়েছিল। তাই জন্য ভাবলাম আজকে লঙ্কা দিয়ে ভালো করে পেঁপে মাখা খাওয়া যাবে। তাই লঙ্কা তুলে নিলাম, আর সাথে সাথে গাছের ধনেপাতা ছিল, সেই ধনেপাতাও তুলে নিলাম। আর দেখলাম যে এই কটা লঙ্কাতে হবে না, তাই জন্য ভাবলাম আরও দুটো লঙ্কা তুলে নিই। আর লঙ্কা তুলেই দেখলাম যে হ্যাঁ, আমাদের লঙ্কা আর ধনেপাতা তোলা হয়ে গেছে। আর এই পুচকেটাকে দেখতে দেখে চলে আসলাম আমি লেবু গাছের দিকে, আর দেখতে পেলাম একটা লেবু হয়েছে। তাই আমি গাছের থেকে লেবুটা তুলে নিলাম, হাতে নিয়ে দেখছি এই লেবুটা কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি চলে আসলাম এই পেঁপে মাখার দিকে। তারপরে দেখতে পাচ্ছি এখানে সবকিছু রেডি হয়ে গেছে, আমাদের তেঁতুল, নুন, ধনেপাতা, যাবতীয় যা যা জিনিস লাগে সবই আমাদের রেডি হয়ে গেছে। তাই জন্য চলে আসলাম এই দিকে। মজা নেই আ রাহা হ্যায়। তাই জন্য আমি ভাইজিকে ডাকলাম, আর ওই জিনিসটা ভালো করে মাখাতে পারবে। তাই জন্য ওকে বললাম এই পেঁপে মাখাটাও ভালো করে কেটে আন। তাই জন্য ও পেঁপে মাখাটাও কেটে এনে পুরো জিনিসটা সব কিছু রেডি করে নিল। আর ওকে বললাম এটা মাখা। তাই জন্য প্রথমেই ও দিয়ে দিল নুন, আর আমাদের গাছের ছিল রসালো লেবু। তাই জন্য রসালো লেবুটাও ভালো করে রসটা নিগড়ে নিচ্ছে। তারপরে গাছ থেকে তুলে এনেছিলাম ধনেপাতা আর লাল লাল কাঁচা লঙ্কা, তাই জন্য সেটা ভালো করে দিয়ে দিলাম। আর কত সুন্দর লাগছে দেখুন। তারপরে তেঁতুলটা 10 মিনিট ভিজিয়ে রাখার পরে অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো তেঁতুলটা। তারপরে দোকান থেকে কিনে এনেছিলাম 5টা জলজিরা, তার মধ্যেই দিয়ে দেবো 2টো জলজিরা। তারপরে কাসুন্দি সস যতটা আপনারা খেতে চান পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন 2 মিনিট, তবে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর রংটাও খুব সুন্দর আসবে। 2 মিনিট মাখানোর পর দেখতে পাচ্ছেন কত সুন্দর রং এসেছে, এবং দেখুন কত সুন্দর লাগছে দেখতে, জিভে জল আসার মতো। আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমি মিনি ব্লগের মাধ্যমে আপনাদেরকে এটা দেখালাম। আর এটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেইলি মিনি ব্লগ পাওয়ার জন্য। এবার আমার ছোট ভাইজিকে আমি খাইয়ে দেখবো কিরম কি হয়েছে। ও বলছে দারুণ হয়েছে। আর রংটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, সেটাতেই বোঝা যাচ্ছে কতটা জিনিসটা সুন্দর হয়েছে। আর আমার বড় ভাইজিকে খাইয়ে দেখছি কিরম কি হয়েছে, ও বলছে খুব সুন্দর হয়েছে।